বেশ অনেকদিন পর আবার আজকে ভয়েস ওভার দিতে বসলাম। ভিডিও যখনই স্টোরেজ ফুল হয় তাছাড়া আমি কখনোই ভয়েস ওভার দিতে বসি না। তো এখানে হচ্ছে অনেক মিক্সড ভিডিও থাকবে, রোজার আগের অনেক কিছু মিলিয়ে একটা ভিডিও বানাচ্ছি। এটার কোনো টাইম সিকোয়েন্স নেই, মানে উল্টাপাল্টা যতগুলো পারছি মার্চ করে হচ্ছে জাস্ট দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে একটা রোজার মধ্যকার ভিডিও, মানে রোজার শেষের দিকের ভিডিও। তখনও হচ্ছে আপুদের গাড়ি এখনো আসেনি, তো ওইটার ইনফরমেশন কিছু নিতে আমরা গাড়ির শোরুমে গিয়েছিলাম। তো এমন একটা সময় ছিল যে আসার সময় বাসায় আসতে আসতে ইফতারের টাইম পার হয়ে যাবে, আর কোথাও বসা ছাড়া কোনো ওয়ে ছিল না। আর এই টাইমে হচ্ছে মুসলিম রেস্টুরেন্ট গুলো একদম ফুল থাকে, কারণ ইফতারের পরে অনেক মানুষ বাইরে, তো বুকিং দিয়ে যেতে হয়। যেহেতু আমরা বুকিং দিইনি, পরে হচ্ছে গুগলে সার্চ করে দেখলাম যে ওদের সিট ফাঁকা আছে, পরে আমরা হচ্ছে টার্কিশ একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম ডয়তে। তো আমরা হচ্ছে একদম কাটায় কাটায় গিয়ে পৌঁছেছিলাম ওইখানে। দেন আমরা ইফতার করে বাসায় চলে আসি। দেন বেশ কয়েকদিন আর কিছু রেকর্ড করিনি। তারপরে এটা হচ্ছে আপুর গাড়ি আসার পরের ভিডিও। এদিন হচ্ছে আয়ানের হেয়ার কাট করানোর ছিল, যেহেতু আয়ান হেয়ার বড় করতেছে, সো সামনের চুলগুলো চোখের মধ্যে চলে আসছে। জাস্ট ওইগুলোই হচ্ছে একটু ট্রিম করার জন্য আমরা নিয়ে গিয়েছিলাম ওকে। তো ফার্স্টে তো সে যাবেই না, মানে কাটবে না চুল। 3-4 বার বসার পরে তারপর একবার মুড হয়েছে যে সে হেয়ার কাট করবে। তারপর হেয়ার কাট দিয়ে হচ্ছে আমরা বাসায় ব্যাক করি। তারপর এই ভিডিওটা মেবি 22 বা 23 রোজার বা 24 রোজার এরকম সময়কার হবে। মারিয়া আপুদের বাসায় ইফতারে দাওয়াত ছিল। ওই দিনই হচ্ছে আপুদের গাড়ির ডেলিভারি থাকে, তো ওই দিন আপুরা গাড়ি নিয়ে হচ্ছে ডিরেক্ট আপুদের বাসার নিচে চলে আসে। ওনাদের আসতে অনেক লেট হয়ে যাচ্ছিল, একদম কাটায় কাটায় ইফতারের টাইমে এসে ওনারা পৌঁছেছিল। আর আমি স্কুল থেকে ডিরেক্ট চলে এসেছিলাম, আর রিঙ্কি আপু চলে এসেছিল, সো আমরা হাতে হাতে হেল্প করতেছিলাম। এর মধ্যেই হচ্ছে তারা চলে আসে গাড়ি নিয়ে। তো যাওয়ার সময় হচ্ছে আবির ভাইয়ের গাড়ি করে গিয়েছিল, তারপর হচ্ছে আসার সময় আপু নিজের গাড়ি চালিয়ে আসে, আর নিচ থেকে সবাই হাই দিচ্ছিল আমাদেরকে। আর ওই তো এই যে আপুর নতুন গাড়ি, যেটা থেকে আয়ানকে ভাইয়া কোলে করে বের করলো, কারণ আয়ান গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল। তারপর হচ্ছে সুজন ভাই হচ্ছে তাদেরকে রিসিভ করতে গেল। আর এখানে মজার ব্যাপার হচ্ছে ভাইয়া দৌড় দিয়েছে, সাফি ভাইয়া, মানে উনি চাবি না নিয়ে গিয়ে হচ্ছে ওনাদেরকে রিসিভ করতে গিয়েছিল, তো নিচের ডোরটা লক হয়ে যাচ্ছিল, তো দৌড়ে গিয়ে উনি আবার ডোরটা অন করেছে। তারপর যেহেতু ইফতারের একদমই সময় ছিল না, তারপর সবাই এসে বসার পর আমরা সবাই মিলে একসাথে ইফতার করতে বসে যাই। আর মারিয়া আপু হচ্ছে অনেক আইটেম করেছিল, বেচারি এক হাতে এত কিছু করেছে, সাথে আবার রসগোল্লাও বানিয়েছিল, আর রসগোল্লাটা অনেক মজা হয়েছিল। আমি নর্মালি সুইট লাভার না, বাট আপুর মিষ্টিগুলো ভালো লাগে। কেন? কারণ হচ্ছে আপু মিষ্টি অনেক কম দেয়, এই জন্য আমি খাইতে পারি আর কি। আর ফারা আপু এসেছিল, ফারা আপু হচ্ছে মেহেজাকে মেহেজার সমান একটা টেডি দিয়ে গিয়েছে। তারপর ওকে বলতেছিলাম যে আন্টিকে থ্যাংক ইউ বলো, তো আমি এই ভিডিওটা করে হচ্ছে আপুকে পাঠিয়ে দিয়েছিলাম। তো মেহেজা হচ্ছে এমনিতে প্রচুর কথা বলে, কিন্তু কেউ আসলে তখন কথা বলতে চায় না, বাট সে চলে যাওয়ার পর আবার তার সম্পর্কে অনেক কোশ্চেন করে। তো ফারাপু যখন ছিল এই টেডিটাও ধরেও দেখেনি, যখন আপু চলে গেছে তখন থেকে এটা কোলে নিয়ে ঘুরতেছিল। তো তারপর হচ্ছে ওই দিনের পর্ব শেষ হলো, তারপরেই তো আমার ক্লাস শুরু। ওই দিন এগেন আমার লেকচার বক বক শুনতে আমি চলে গিয়েছিলাম। আর রোজা রেখে এইসব 3 ঘন্টার লেকচার অনেক বেশি বোরিং লাগে। আর যেহেতু 20 মিনিটের ব্রেক টাইম দিত, বাট ওই টাইমে তো আমি খাইতে পারতাম না, কারণ আমি রোজা ছিলাম। স্কুলে যাওয়ার সময় হচ্ছে আপু আমাকে কল করেছিল যে আমরা বাঙালি দোকানে যাব কিনা। পরে আপুকে বললাম যে যাওয়া তো লাগতো, বাট আমাদের তো 4টায় শেষ হবে, তারপর হচ্ছে কিভাবে যাব। তো আপু বললো তোমরা আসলেই যাবো। আপুর আমাদের জন্য ওয়েট করতেছিল। তারপর হচ্ছে আমরা গিয়েছিলাম বাঙালি দোকানে। তো ওই দিনও সেম কাহিনী, বাঙালি দোকান থেকে হচ্ছে বাসায় ফিরতে ফিরতে ইফতারের টাইম হয়ে যাইতো। তো আমরা পাশে একটা রয়্যাল শালিমার বুফে রেস্টুরেন্ট ছিল, ওখানেই বসেছিলাম। আর ওই দিন হচ্ছে স্পেশাল ডে ছিল, ওরা প্রতি বৃহস্পতি শুক্রবারে হচ্ছে স্পেশাল মেনু দেয়। তো এখানেও গিয়ে দেখি যে এত এত ভিড়, মানে এখানে প্রত্যেকটা মানুষও বাহিরে ইফতার করতে আসে। আসলে কি বা করবে, নিজ নিজ দেশে থাকলে তো অনেক ইফতারি প্রোগ্রাম, বাসায় ইফতার, ফ্যামিলি পার্সন অনেক কিছুই থাকে, বাট এইখানে তার ওইটা হয়ে ওঠে না। তো এখানে বাইরে ইফতার বলতে মানুষ রেস্টুরেন্টই বুঝে, সো রেস্টুরেন্টে এসেছিল। আর আমার যতই ক্ষুধা লাগুক, আমি তো অনেকটা খেতে পারি না, আমি একটু খেলে আমার পেট ভরে যায়, বাট ক্ষুধা লাগে যখন তখন হাঙ্গারের মতো করি, মনে হয় যেন সব খেয়ে ফেলবো। বাট ওই দিন মোটামুটি ভালোই খেয়েছিলাম, ওদের খাবারটা মোটামুটি ভালোই ছিল। আর এই গোলাপ জামুন গুলো ওরা গরম গরম সার্ভ করতেছিল। তো তারপর ওই দিন হচ্ছে আর কিছুই রেকর্ড করি না, বাসায় চলে আসি। তারপরের দিন সেম হয়, আমি স্কুল থেকে আর আমার হাজবেন্ড কাজ থেকে ফিরে হচ্ছে আমরা একটু টুকটাক শপিং এ বের হই, তো লেট হয়ে যায়। তারপর আমরা একটা কাবাব রেস্টুরেন্টে বসে হচ্ছে কাবাব দিয়ে ইফতার করি। এবার মোটামুটি ভালোই অনেকদিন বাইরে ইফতার করা হয়েছে, আলহামদুলিল্লাহ।